নাক খোঁচানোর অভ্যাসের ফলাফল। উজ্জ্বল বনের ছাউনির নিচে ডোডো নামে একটি সুন্দর ছোট্ট খরগোশ থাকত। ডোডোর একটি খারাপ অভ্যাস ছিল যা তার মা খরগোশকে খুব চিন্তিত করত। সে সবসময় তার নাক খোঁচাতে পছন্দ করত। যখনই ডোডো বিরক্ত বা বিভ্রান্ত বোধ করত, তার কনিষ্ঠ আঙুলটি অজান্তেই তার নাকের কাছে পৌঁছে যেত। মা খরগোশ সবসময় তাকে বলত, তোমার নাক খোঁচাও, এটি স্বাস্থ্যকর নয় এবং এটি তোমার নাকের ব্যথা করতে পারে। কিন্তু ডোডো সবসময় ভাবত, তোমার নাক খোঁচাও, এটি স্বাস্থ্যকর নয় এবং এটি তোমার নাকের ব্যথা করতে পারে। কিন্তু ডোডো সবসময় ভাবত মা খরগোশ খুব বেশি বিরক্তিকর। একদিন বনে বার্ষিক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ডোডো খুব উত্তেজিত ছিল। সে আনন্দের সাথে প্রতিযোগিতায় সাইন আপ করার জন্য নিবন্ধন পয়েন্টে গিয়েছিল। নিবন্ধন করার পর ডোডো প্রতিদিন কঠোর অনুশীলন করেছিল, কারণ সে প্রতিযোগিতায় ভালো করার আশা করেছিল। প্রতিযোগিতার আগের সন্ধ্যায় ডোডো বিছানায় হেলান দিয়ে শুয়েছিল যখন সে হঠাৎ তার নাকের মধ্যে চুলকানি অনুভব করেছিল। চিন্তা না করেই সে জোর করে তার আঙুল দিয়ে তার নাক খোঁচাল। বাহ, এটা খুব ভালো লাগলো, ডোডো ভাবল। কিন্তু সে বুঝতে পারেনি যে তার আঙুলটি ভুলবশত তার নাকের ভেতরের কোমল ত্বকে আঁচড় দিয়েছে। পরের দিন ভোরে ডোডো তার নাকের মধ্যে ব্যথা অনুভব করে ঘুম থেকে উঠেছিল। সে দ্রুত আয়নায় গিয়ে দেখল তার নাকটা ছোট বেলুনের মতো ফুলে গেছে, বড় এবং গোলাকার। ডোডো ভয় পেয়ে গেল। সে ভাবল, ওহ না, এখন আমি কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। সে কয়েকটি সুর গাওয়ার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বর অস্পষ্ট এবং অদ্ভুত শোনাচ্ছে, মোটেও ভালো লাগছে না। ঠিক তখনই মা বানি ভেতরে ঢুকে ডোডোর চেহারা দেখতে পেল। আলতো করে জিজ্ঞাসা করল, কি হয়েছে? ডোডো কেঁদে কেঁদে বলল, মা, আমি গত রাতে নাক টেনে নিচ্ছিলাম, আর এখন আমার নাক ফুলে গেছে এবং ব্যথা করছে, আর আমার গান গাওয়ার শব্দ খারাপ লাগছে। আমার কি করা উচিত? মার অ্যাবিট আলতো করে ডোডোর মাথায় স্পর্শ করে তাকে সান্ত্বনা দিল। বাচ্চা, আমি তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছি যে নাক টেনে নিও না, ঠিক হয়ে যাবে। মা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তাই মার অ্যাবিট তৎক্ষণাৎ ডোডোকে বনের সেরা পেচার ডাক্তারের কাছে নিয়ে গেল। পেচার ডাক্তার ডোডোর নাক সাবধানে পরীক্ষা করে বলল, তোমার নাকে কি সামান্য সংক্রমণ হয়েছে? আমি তোমাকে কিছু ওষুধ দেব, কিন্তু তোমাকে আর নাক টেনে না তোলার প্রতিশ্রুতি দিতে হবে। ঠিক আছে, ডোডো গম্ভীরভাবে মাথা নাড়িয়ে প্রতিজ্ঞা করল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর কখনো নাক টানব না। পরের দিনগুলিতে মামার অ্যাবিটের যত্ন সহকারে যত্নের ফলে ডোডোর নাক ধীরে ধীরে সেরে উঠল। গান গাওয়ার প্রতিযোগিতায় অংশ না নেওয়া সত্ত্বেও সে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করল। তারপর থেকে যখনই ডোডো তার নাক টানতে আগ্রহী হতো, তখনই সে তার ফোলা নাক এবং প্রতিযোগিতায় না যাওয়ার অনুশোচনার কথা মনে করত। সে ক্রমাগত নিজেকে নাক টানতে না দেওয়ার কথা মনে করিয়ে দিত এবং ধীরে ধীরে টিস্যু ব্যবহার করে নাক মোছার ভালো অভ্যাস গড়ে তোলে। 1 বছর পরে বন আরেকটি গানের প্রতিযোগিতাকে স্বাগত জানায়। এই উপলক্ষে ডোডো তার সুরেলা কণ্ঠের পাশাপাশি একটি শক্তিশালী দেহের অধিকারী হয়ে শিরোপা অর্জন করে। মঞ্চে বাড়িয়ে ডোডো অত্যন্ত খুশি হয়েছিল। প্রিয় ছোট বন্ধুরা, সরাসরি আঙ্গুল দিয়ে নাক টানবেন না, অন্যথায় আপনার হাতের ব্যাকটেরিয়া আপনার নাকে প্রবেশ করবে এবং আপনার আঙ্গুলের নখ সহজেই নাকের গহ্বরে আঁচড় দিতে পারে, যা আমাদের নাকের ভিতরে অসুস্থতা সৃষ্টি করতে পারে। যখন আপনি অস্বস্তি বোধ করেন, তখন আপনি নাক মুছতে টিস্যু ব্যবহার করতে পারেন অথবা কোনো প্রাপ্তবয়স্কের সাহায্য চাইতে পারেন। মনে রাখবেন, সুস্থ শরীর থাকা জীবনকে পূর্ণ উপভোগ করার মূল চাবিকাঠি।